তোকে মারবের কয়ে ভুল করছি, কতবার করলাম মাথার জান মারিস না, তারপর মাথাত মারলু কা? মারার সময় কি আর হোঁশ থাকে? ইচ্ছে হচ্ছিল শালাক মারতে মারতে একবারে গায়েব করে দেই। খুব একবারে গায়েব করা লাগছে, সারা গ্রাম লুটে গেছে যে আমরা তোতাক ধরে লিয়েছি। ওস্তাদ, এলাকার মানুষ জানলে জানুক, আমাদের বিরুদ্ধে কি কারো সাক্ষী দেওয়ার সাহস আছে? যাই সাক্ষী দিবি তার টুটি একবার টানে ছেড়মো। তোকে মারবে দেনি সেটাই ভালো আছে, তুই মারলে তো লাশ বাড়িতে গেল নি। মানিক ভাই, এটা কোনো কাম করলেন? কত কষ্ট করে ধরে নিলাম আর আমাকে একবারও মারবে দিলেন না। কত দিনের স্বপ্ন অক ধরে মারমো, কিন্তু সেই স্বপ্নটা পূরণ হলো না। আজকে রাতে তো আমার ঘুমই হবে না। এই বললাম মারা পেশাল বাদ দে, এখন তো তার অবস্থা কি সেই কথা কও। ওস্তাদ ডাক্তার লিয়ে যাচ্ছি, ওর তো ট্রিটমেন্ট চলিচ্ছে। মার কি বেশি আছে নাকি? ওই শালা তো খুব চিল্লে করে, কিন্তু বাটাম দেওয়ার আগাগোড়াত খুব পিটেছি। মারতে মারতে হঠাৎ করে একটা বাড়ি মাথাত লাগছে, যদিও মাথাত মারার কোনো ইচ্ছা ছিল না। তো বারবার করছি কোনোভাবেই যেন মাথার লাগে না, তারপরে মাথার লাগবে কৃষক রে। তো কতবার করলাম দরজাটা খোল, একবারও দরজা খুললু না, সগলি বদমাইশ হয়ে গেছে। কি কর্ম কর, নখ মারার সময় হোশ পাইনি। আমি যদি মার শুরু করলাম নি, তাহলে যে কি হলো নি আল্লাহ ভালো জানে। চুপ করে গে, সারাদিন খালি মারার চিন্তা মাথাত ঘরে। তে মানে ডাক্তার কি করছে? ডাক্তার করছে যে মার হচ্ছে হাসপাতালে ভর্তি করলেই ভালো হয়। এরকম অবস্থায় বাড়িতে ট্রিটমেন্ট না করাই ভালো, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। শালার তালে উচিত শিক্ষা আছে, এরপর থেকে আর দাবাবই নাইনি। এ টেরা গোল্লাক সাত করে লিয়ে তো তাকে এখনই হাসপাতালে ভর্তি করে। ট্রিটমেন্ট করতে যান দেরি হয় না, সাথে সাথে যান ট্রিটমেন্ট শুরু হয়। কবুজের এটা চেয়ারম্যানের রুগী। ওই শালাক তো হাসপাতালে নিয়ে যাওয়া লস, তার চাই শালাক একবারে মেরে হেল দিই, বাইসে থেকে তো লাভ নেই। তুক কিন্তু সব একবারে ফেলে দমো, কখন কোন জায়গাত কি কথা কোয়া লাগবে সেটাই শিখিস নি, সাহস বেড়ে গেছে না? এ এখনো দাঁড়িয়ে আছে কৃষক, তাড়াতাড়ি নিয়ে যা। আচ্ছা যাচ্ছি। ওস্তাদ খুনোখুনি করা তো আমাদের কাম না, আমরা হলাম জনপ্রতিনিধি, মানুষের সেবা করাই আমাদের কাম। সবই তো বুঝিস, তাহলে মাথা তো গরম করিস কৃষক। মানুষকে কিংকে করে মারলে মানুষ আমাকে ভয় পাবি, ভালোবাসবি না। নেতৃত্ব দেওয়া তো সহজ কাম না, যদি সহজই হলো নি তাহলে দুনিয়ার সব নেতাই ভালো হলো নি। ক্ষমতা, টেকা, শক্তি এলে কিন্তু মানুষকে ভালো থাকতে দেয় না। রাজনীতির মাঠ এত সহজ না, একটা চাল ভুল হলে না একবার নিচে পড়ে যাবো। দেখলো না এমপির কি অবস্থা হলো? তো তাক যে লিয়ে এলে আমি এমপি আর শফিক চেয়ারম্যানের কোনো সারা শব্দই পেলাম না। এমপি ফোন দিছিল, টেরা ফোন রিসিভ করে সেই বাস দিয়েছে। আমাকে সাথে ফাজলে মেয়ে, একবার যদি মাথা গরম হয় না তাহলে কিন্তু কাউকে চিনবো না। ক্যারে ফটিক, তুই এদিক কৃষক কে আমার এদিকে আসা যাবার লয়? না, এদিকে আসা যাবি না, টেরা ভাইয়ের হুকুম আছে। তো করে কাউকে দেখলে পাছাত পোজ মেরে দেবো। দেখ গোল্লা, ক্যাসাল আছে বড় গাড়ির মধ্যে, আমার গাড়ির মধ্যে কোনো ক্যাসাল নাই, আমরা দুজন বন্ধু। ভয় পেয়ে এখন নরম গলাত কথা করছো? বুঝি বুঝি, সবই বুঝি এগুলা। এ গোল্লা, তুই যে আমার বন্ধু সেটা কি অস্বীকার করে পাবো? হসে হসে, আর তেল মেরে কথা কয়া লাগবি লয়। এ ফটিকে চুপ করে, টেরা ভাই ফোন দিছি, একটা টু শব্দও করবো না। এই গোল্লা কুটিরে তুই কামের সময় খুঁজে পাওয়া যায় না, আর অকামের সময় খালি পায়ের সাথে ভের বাকে। আমি তো বাড়ির সামনেই বসে আছি, তা কি করবেন কন? মিশা কথা কর জায়গা পাইস না, সারা মূল্য খুঁজছি তোক পাইনি। যেটি আছো সেটি থেকে মেডিকেল বিলায় তো আমাদের এখানে মেডিকেলে ভর্তি করাছি। আচ্ছা আচ্ছা ভাই, আমি এখনই আসিচ্ছি। ক্যারে গোল্লা, এত তাড়াহুড়া করিচ্ছ কে? কুটি যাবো? যাচ্ছি মেডিকেলে, তো তার উপর ডোজ বেশি পড়ছে, তো তাই ওকে হাসপাতালে ভর্তি করান লাগছে। তোর তো কোনো দায়িত্বই নাইবে। ব্যাস প্যাস ছেলে এলাকার থেকে পলে চলে যা, না হলে কখন যে তোর উপর মই ডলা পড়বি তুই বুঝবেরই পারবো না। একজন এক মেরে এত গরম, আমার গাড়ি সময় আসবে। তোর সাথে এত কথা কয় আজকে আমার টাইম নাই। টেরা ভাই ইমার্জেন্সি ভাবে ডাকছে, না হলে তোকে আজকে খেলা দেখালাম নি। সুযোগ পায়া খুব পাট লিলু, আমাদেরও সময় আসবি, তখন তোর পাছাত খুর মেরে দিমু। তোতা ভাইক জিং করে মারছু, আমি ফটিক যদি বাইসে থাকি এর প্রতিশোধ লিমুই। কি খবর হাবিব ভাই, অনেকদিন পর আপনার সাথে দেখা, ভালোই আছেন? তুমি যা শুরু করছো ভালো থাকি ইয়া করে, ভালো তো থাক পেরে দিচ্ছ না। আমি আবার কি করলাম? রুলস অনুযায়ী যা করার কথা তাই তো করতেছি। শোনো শামসু, আমি অত ভূমিকা পছন্দ করি না, তুমি বলে তো তাক ধরে নিয়েছ। হ্যাঁ ধরে লিয়াচ্ছি, অপরাধ করছে তাই আনছি। ধরে লিয়েছ সেটা ঠিক আছে, কিন্তু কি জন্য ধরে লিয়েছ সেটা কি জানবার পারি? কি জন্য লিয়াচ্ছি সেটা আপনারা ভালো করেই জানেন, এত নেকামি করা লাগবে না। এটি নেকামির কি দেখলে? দেশে তো আইন কানুন আছে, তুমি ধরে লেসার কেডা? চেয়ারম্যান হছো তাই বলে এলাকার মধ্যে যা ইচ্ছা তাই করবে, সেটা কিন্তু আমরা মেনে নেবো না। শোনো শামসু, ক্ষমতার বড়াই দেখাবে না, ক্ষমতা কিন্তু একটা মানুষের সারা জীবন থাকে না।
এ ভাই আপনি কি পাগল আছেন নাকি? আমি শামসু যদি ক্ষমতার বড়াই দেখাই এটি কেউ টিকতে পারবি? আমরা এলাকার উন্নয়ন করার জন্য নেতা হয়েছি, জনগণের চাল ঘুম তেল এলে মেরে খাওয়ার জন্য নেতা হয়নি। নেতারা টুকটা কেনা মেরে খাবি, পকেটের টাকা দিয়ে তো আর মানুষের সেবা করা যায় না। আপনাকে মতো চারটিবাস নেতাকে মুখে এলে কোথায় মানায়? কেউ ধোয়া তুলসী পাতা না, তলে তলে সগলি জনগণের হক মারে, কারোটা প্রকাশ পায় আবার কারোটা প্রকাশ পায় না। তে তুমি যে তোতাক ধরে নিয়েছো এটা কোন ধরনের কাম? তোতা অপরাধ করছে, এর জন্য আইন আছে, আইন বিচার করবি, তুমি ধরার কি দেয়? শামসুর আদালতই বড় আদালত, উনি অপরাধ করছে সেই বিচারের জন্য আমি সারা জীবন বসে থাকবো নাকি? খুব একবারে বিচারক হয়ে যাচ্ছ, তে তোতা কি জন্য ধরে নিয়ে যাচ্ছ সে কথা কও। এত গরম হয় না তো, তা কি জন্য ধরে যাচ্ছি মজনুর বাবার কাছ থেকে শুনেন। ওই মজনুর বাবার সাথে কত বড় বেয়াদবি করছে। তো তার সাথে আপনার কি হয়েছিল ঘটনাটা খুলে কন তো। গেছিলাম আয়নালের দোকানত, দোকান থেকে আসার সময় পথের মধ্যে তোতার সাথে দেখা। তারপর পথ আটকে হামাক করছে টাকা পয়সা যা লাগে দমো, কিন্তু কেসটা মীমাংসা করা লাগবি। কিন্তু তার প্রস্তাবে রাজি না হয় ঠাস ঠাস করে জ্বর শুরু করে দেয়। গালটা একবার দেখেন এখনো লাল হয়ে আছে। আমি বুড়ো মানুষ, জীবনই চলে না। চাচা আপনি ভেতরে যান। সবই তো শুনলেন, তোতা একটা বয়স্ক মানুষের সাথে কেঙ্কা আচরণ করছে। তোতা হলো মাথা গরম আলা চ্যাংরা, কখন কি করে এতটা ব্যালেন্স পায় না। এলে গরম আমার সাথে দেখালে হবি, মানুষ বুঝে দেখান লাগবে, না হলে না কুবি একবার ভাস করে হাল দমো। বললে ডাইরেক্ট থ কে মজনুর বাপেক দিয়ে কেসটা মীমাংসা করলে কি হবে? একটা চ্যাংরার জীবন নষ্ট করে লাভ আছে? মজনুর বাপ হলে একটা পিকলুস লোক, ওক মার দেওয়াটা ঠিকই আছে। আপনার সাহস হয় কেঙ্কা করে আমার বাড়ি তাই সে আমার সামনে টুটি টান করে কথা করছেন? খালি কোন আপনি আমার বাড়ির গেস্ট, এই জন্য কিছু করলাম না। আপনারা মানুষের সম্মান দিতে জানেন না দেখেই দিন দিন আপনাদের পরিস্থিতি খারাপ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, খালি তুমি মানুষের সম্মান দাও। আপনি কাকে সম্মানের কথা করছেন? একের কি সম্মানবোধ আছে যে সম্মান বুঝবি? একটা বয়স্ক লোকের সাথে কেঙ্কা করে কথা কওয়া লাগে সেটাই তো এরা শেখেনি, আবার হচ্ছে জনপ্রতিনিধি। এ কালামানিক তুই চুপ কর, কথা কস না। শোনো শামসু, আমি একটা কথা কই, তোতা অপরাধ করছে তুমি ধরে নিয়েছ, মারছো শেষ। এখন আমার একটা রিকোয়েস্ট, সেটা হলো মজনুর বাপেক দিয়ে মামলাটা মিউচুয়াল করো। সেটা কোনোদিনও সম্ভব না। তো তার উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত এ মামলা আপোষ হবি না। ওর কত বড় সাহস, খাবারের মধ্যে বিষ দিয়ে উই হং মারবে চাইছিল। তোর বুকের কত বড় পাটা! তোর যদি খেলার এত ইচ্ছে থাকে সামনে আয়, আমি তো খেলার জন্য প্রস্তুত। এত জিদে দিদি করে লাভ আছে? তোমার মতো যদি আমরাও রাগ করি না তাহলে পরিস্থিতি কিন্তু অন্যদিকে করাবে। বললে ফাঁকা আওয়াজ দিয়েন না তো, আপনি কি করে পান করেন? সময় হলে সব বুঝতে পারবে কোন দিকের পানি কোন দিকে গড়ায়। ঠিক আছে, সেটা দেখাই যাবে নি। আর আপনাকে একটা কথা কই, এখন থেকে আমার ছেলে পেলে যা ইচ্ছে তাক মারবে, আপনি কখনো বিচারলে আমার বাড়িতে আসবেন না। শফিক, তুমি মেয়ে ফলস আছো, তোতা বৃদ্ধ একটা মানুষের গায়ে হাত তুলছে, সে কথা তুমি আমাকে আগে কও নাই? আমি তো আগে থেকে কিছু জানতাম না, এটা এসে সব শুনলাম। তোমরা মেয়ে কি যে করো, আমার মান সম্মান তো আর রাখলে না। এই গ্রামের এক নাম্বার কালপিট হচ্ছে এই শফিক। এই লোকের চালে পরে তোতা হামাক মারার প্ল্যান করে, হামাক না মারের পায়ে মজনুক মারে। খালি আইনের প্রতি শ্রদ্ধা দেখে একের কিছু কইনি, না হলে একের পিঠে এলাকার থেকে তো তারে দল লাগে। ওস্তাদ আপনি হুকুম দেন, শফিক ধরে এখনই বান দিচ্ছি। এ তুই চুপ করে, হাজার হলে ওরা আমার বাড়িতে যাচ্ছে, ওরা এখন আমার মেহমান, একের অসম্মান করা যাবে না। তাহলে হাবিব ভাই আপনি কন, এরকম পরিস্থিতিতে আমার কি করা উচিত? আমি এটি এসে তো লজ্জিত হয়ে গেলাম, বিশ্বাস করো এত কিছু যে ঘটছে আমি কিছুই জানি না। না জানে আপনি একের দালালি করে বেড়াচ্ছেন। দেখেন হাবিব ভাই, এলাকার পরিস্থিতি সবই কিন্তু ভালো রাখেনি। এখন আমাদের ছেলে পেলে কি করবি না করবি, কাক ধরে মারবি, সেই বিষয়ে আমি কিন্তু কিছুই জানি না। আমাকে ভুল বুঝলে শামসু, তোমাকে খুন করার কথা কখনো কল্পনাও করি নাই। আমি শামসু কোবা শামসু, আমি জীবনে কোনোদিন ফলস কথা কই না। আপনি যে আজও গ্রামের মধ্যে বুক খুলে ঘুরেছেন, এটা তো আপনার 7 জন্মের ভাগ্য। মাথা ঠান্ডা করো শামসু, আমরা তো একই এলাকার লোক, দেখতে গেলে পাড়া বসে চাচা বাঁচতে। আমাদের ভিতরে এরকম শত্রুতা থাকলে কেমনে হয়? এলাকার জনগণের উন্নয়ন ভাবতে গেলেও তো আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকা লাগবে। কিসের ঐক্যবদ্ধ? কার সাথে ঐক্যবদ্ধ? কালফিটকের সাথে, বেঈমানদের সাথে? আপনাদের সাথে কখনো আমার ঐক্যবদ্ধ হবি না। আর আপনি তো মেয়ে সুবিধাবাদী লোক, যেদিকে বৃষ্টি সেদিকেই সাথী ধরেন। আপনাকে সাথে আমার কোনো আপোষ নাই। ওস্তাদ একের সাথে এত কথা কৃষক করছেন? আপনি গেলে যদি আর কিছু করার থাকে তাড়াতাড়ি কন, আমাদের হাতে তত সময় নেই। তা তো তা কোনটি হোক ছেড়ে দেওয়া, আমরাও ক্লিয়ে যাবো। ওই মেডিকেলে আছে, ট্রিটমেন্ট শেষ হলে আমাদের লোক বাড়তে আসবিনি। কি কথা, ওই মেডিকেলে আছে? হ্যাঁ হ্যাঁ মেডিকেল আছে, চিন্তার কারণ নাই, সব ঠিক আছে। তাহলে থাকো, চলে গেলাম। আগেই যাবেন কেন? নাস্তা করবেন তারপরে যাবেন। এ মানে ভেতর থেকে নাস্তাগুলো নিয়ে আয় তো।
আচ্ছা ওস্তাদ আনিচ্ছি।